পার করা আমাদেরকে। কাতর কৈবর্ত কহে করিয়া বিনয়, নৌকাখানি জীর্ণ মম শত ছিদ্রময়। এটা আমার নৌকাটা শত ছিদ্র হয়ে গেছে, জল ঢুকে যাবে। তবে যদি আজ্ঞা করো মোরে তপধন, স্কন্ধে লয়ে করি পার যাহ তিনজন। আমি কান্দে করে তিনজনকে একে একে পার করে দেবো। এটা আমার নৌকা ছিদ্র, শত ছিদ্র হয়ে গেছে। স্কন্ধে লয়ে করি পার যাহ তিনজন, কোথা হইতে আইলে এ পুরুষ সুন্দর, পায়ের পরশে মুক্ত করিল প্রস্ত। বলছে এই মহাপুরুষ কোথা থেকে এলো যে পায়ের পরশে পাথর থেকে মুক্ত হইল। কোথা হইতে আইল এ পুরুষ সুন্দর, পায়ের পরশে মুক্ত করিল প্রস্তর। এই কথা শুনিয়া আমি সভয় অন্তর, মানে ভয়, আমার অন্তরে খুব ভয়। সভয় মানে ভয় যুক্ত, ভয় যুক্ত হলে তাকে বলে সভয়। চরণ ধুলিতে মুক্ত হইল পাথর। নৌকা মুক্ত হয় যদি লাগে পদধূলি, কি দিয়া পুষিব বলো আমি পোষ্যগুলি। বলছে নৌকা যদি ওই রকম করে কিছু হয়ে যায়, সোনা হয়ে যায়, তাহলে তাহলে আমি আমার আমার ফ্যামিলি সংসার আমি কি করে পুষবো। করিবে গৃহিণী আমারে গালাগালি, বলিবে মনির বলে নৌকা হারাইলি। যদি বলো শ্রীরামের চরণ ধোয়ায়, ধতুবা লাগিলে ধুলি তরুণী হারায়। কি অপূর্ব কাহিনী, এই বর্ণনে না যায়। শ্রীরাম লক্ষ্মণ বিশ্বামিত্র তরণীতে তরাই করেন আরোহণ। কিরকম দেখো, কিরকম ভক্ত। বলছে করিবে, আমাকে গালাগালি করবে নৌকা যদি ইয়ে হয়ে যায়। বলিবে মুনির বলে নৌকা হারাইলি, যদি বলো শ্রীরামের চরণ ধোয়ায়, নতুবা লাগিলে ধুলি তরণী হারায়। বলছে রামের চরণের ধুলো যদি আমার নৌকায় লাগে তাহলে কি হবে তার ঠিক নাই। তরণীতে তরাই করেন আরোহণ, ধোয়াইল কৈবর্ত শ্রীরামের চরণ। শ্রীরাম লক্ষ্মণ বিশ্বামিত্র এই তিনে, পাটুনি করিয়া পার গেল ভবদিনে। শ্রীরাম বলেন শুনো প্রাণের লক্ষণ, ইহার সমান নাহি দেখি আকিঞ্চন। শুভ দৃষ্টি শ্রীরাম চাহেন তার পানে, হইল সুবর্ণময়ী তরুণী তৎক্ষণে। তরুণীর নৌকাটা সোনা হয়ে গেল। বলছে এর মতো ভক্ত, আকিঞ্চন জন মানে যে মন প্রাণ দিয়ে ভগবানের সেবা করে তাকে আকিঞ্চন বলে। বলছে এমন আকিঞ্চন আমি দেখি না, এত প্রেম ভক্ত দেখি না আমি। তখন